এত সুন্দর একটা ভিউ, কি বলবো, মানে কি সুন্দর লেকটা। তো পলাশ আবাসন থেকে আজকে আমরা চলে যাব বরন্তি। ওখানে যাওয়ার আগে এই পাশেই যে রেস্টুরেন্ট আছে ওখানে আমরা ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে অনেক কিছুই অপশান দিয়েছিল ওরা, পুরি সবজি, রুটি সবজি। আমরা রুটিটা নিয়েছি, পুরিও নিয়েছি। তো এই হচ্ছে দিয়েছিল 3টে রুটি, আর এই ঘুগনি বানিয়েছে আজকে, পেঁয়াজ কুচি আর একটা আছে। ভালো লাগছে, ওখানে রান্না খুবই ভালো। আর দেখি পুরিটা কেমন বানায়, আর এলে খেয়ে বলছি কীরকম বানায়। পুরি সবজি এসে গেছে। আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে এখানে রুটি সবজির দাম বেশি, পুরি সবজির দাম কম, কিন্তু সাইজ কিন্তু ভীষণ বড় বড়। 4টে দিয়েছে 45 টাকা প্লেট। আমাদের তো এবার টেনশন হচ্ছে যে 1 প্লেট রুটি খাওয়ার, রুটি সবজি খাওয়ার পরে এটা কী করে শেষ হবে। দেখছি, তো দেখে তো খুব ভালো লাগছে। আমি একটু খেয়ে বলি, হ্যাঁ কীরকম, একদম মুচমুচে। পলাশ আবাসন থেকে বেরিয়ে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ময়ূর পাহাড়। তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। রাস্তাটা শুধু দেখুন, কি সুন্দর, অপূর্ব রাস্তা। তো ময়ূর পাহাড় যেতে গেলে এই যে এখানটা হচ্ছে পার্কিং এর এরিয়া, এখানে গাড়ি রেখে এই দিক দিয়ে, এই যে আমি যাবো এদিক দিয়ে একটু জাস্ট ট্রেক করে, ট্রেকও বলা যায় না, হেঁটে যেতে পারি। আজকে ওয়েদারটা এখানে খুব ভালো আছে। কালকে যেমন একদম রোদ ছিল ভীষণ, আজকে একদম মেঘলা ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমার মনে হচ্ছে আজকে খুব ভালো লাগবে ঘুরে, মানে কালকে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো পুরুলিয়া এলে এরকম ওয়েদারটা থাকলে ভালো লাগে অ্যাকচুয়ালি। এই যে যাচ্ছি, একদম গ্রাম্য একটা পরিবেশ। এই যে একটু উঁচু আর কি, ঢাল আছে পাহাড়ের ওপর। তো আর একটা কথা, এখানে আসতে গেলেও কোনো এন্ট্রি ফি কিন্তু লাগে না, এমনি আসা যায়। পার্কিং এরিয়ায় গাড়িটা রেখে এমনি উঠে আসতে হবে। এই যে টপে এসে গেছি। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ, মানে আমার ময়ূর পাহাড়টা ভীষণ ভালো লাগছে। আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আরো ভালো লাগছে। তো একদম এখানে একটা রকি, কি বলবো, সারফেস আছে, ওটার ওপর দিয়ে হেঁটে আসতে হবে। হেঁটে এসে একদম শেষ অবধি যাওয়া যায় ওখানে। ওখানে এখন লোকজন আছে, যাবো আমিও। এখানে একটা ময়ূর আঁকা আছে, তাই জন্য পাহাড়টার নাম ময়ূর পাহাড়। হাওয়াটা, পাহাড়ের হাওয়াটা একদম গায়ে এসে লাগছে, মানে খুব সুন্দর, খুব সুন্দর। কেউ চাইলে ট্রেক করে নামতেও পারে এখানে, বাট নেমে তো কোনো ভিউ দেখতে পাবে না। এখানটাই হচ্ছে মানে বেস্ট আর কি দাঁড়ানো। ময়ূর পাহাড় দেখে এই সুন্দর রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। তো এই জার্নিটা কিন্তু অনেকক্ষণের, প্রায় 1.5 ঘন্টা গাড়িতে এসে আমরা এখন এসে পৌঁছেছি জয়চণ্ডী পাহাড়ের সামনে। পাহাড়টাতে ট্রেক করে উঠতে হবে, তো সেই জন্য রেডি আছি। আর আজকে ভীষণ রোদ উঠে গেছে এখন, আবার 1:30টার পর থেকে। তো এই যে ছাতা নিয়ে আমরা উঠবো, দেখি কতক্ষণ কি লাগে, টাইম লাগে, আমি আপডেট দিয়ে দেবো।
এখানে গাড়ি থেকে নামার পরে একটু এগিয়ে এসেই দেখা যাবে এখানে একটা মন্দির আছে, এটাই জয়চণ্ডী মাতার মন্দির। তার পাশ দিয়ে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি ধরে উপরে উঠতে হয়, এই যে এখান দিয়ে। তো দেখি গুটি গুটি পায়ে উঠি। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 1:45। দেখি উঠে পড়ার পর কটা বাজে, কতক্ষণ টাইম লাগে। তো শুরু করেছিলাম যেখানে, সেখান থেকে 180টা স্টেপস উঠেছি। ওঠার পরে পুরুলিয়া একটা কি বলবো, খুব সুন্দর গ্রাম্য একটা ছবি যাকে বলে এখান থেকে একটা দেখা যায় 180টা স্টেপ পরে। দেখি এখন অবধি হাঁপানিটা হচ্ছে না, খুব আস্তে আস্তে উঠছে। আর একজন সাজেস্ট করলেন যে বেশিরকম ওপর দিকে চেয়েছে না হাঁটতে, আমি তার সাজেশন ফলো করছি, দেখি কি হয়। ওকে, লেটস গো। টা স্টেপস আসার পরে এখানে একটা বড় মন্দির টাইপের আছে, মন্দির ঠিক নয় কি, আমি এটা বুঝতে পারছি না, একটা স্ট্রাকচার এটা একটা আছে। It could be a nice place to have picture. 420টা স্টেপস পেরিয়ে এই পাহাড়টার একটা ভিউ পেলাম। নাম জানি না পাহাড়টা, বাট দারুণ লাগছে কিন্তু। একটা কি বলবো, রাঢ় বাংলার প্রকৃতি একে বলে, খুব সুন্দর লাগছে। চারিদিকে সবুজ পুরো জঙ্গল, মাঝখান দিয়ে সিঁড়ি। 450টা স্টেপস ডান। মন্দির আছে, মন্দিরের পাশেই একটা কি বলবো রকি সারফেস, তার উপরে আমি উঠছি এখন। তার উপর থেকে এত সুন্দর একটা ভিউ, কি বলবো, মানে গ্রাম্য, মানে একটা পরিবেশের আর কি পিকচারেস্ক একটা ভিউ, অসাধারণ। টা টোটাল স্টেপস আমি কাউন্ট করেছি এবং আমি ভুল করিনি, আমি একদম ধরে ধরে কাউন্ট করেছিলাম। করার পর এই যে এখানে এই যে একদম নিচে যে জয়চণ্ডীর মাতার মন্দিরটা ছিল, ওটারই আর কি বড় করে এখানে সেখানে আমরা বসেছি। আমাদের সাথে যে শোস্টপার সবসময় থাকেন তোজবাবু, খুব ভালো লেগেছে জায়গাটা, উনি নাচছেন ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। তো একটু নাচো, ঢিঙ্কা চিকা করে দাও, তোজো নাচো, ধুপ ধুপ ধুপ। ওর শরীরটা খুব খারাপ ছিল, আজ থেকে একটু ভালো আছে, বেচারা খুব এনজয় করছে। এই জায়গাটা কেমন মামা, কেমন এই জায়গাটা, কেমন রে মামা, হ্যাঁ কেমন এই জায়গাটা? এই দুধ তো বলতে নেই, ভালো না বলতে নেই, ঢিঙ্কা চিকা নাচি করছে। আচ্ছা, তো এখান থেকে এরপর এই যে ওইটার ব্যাকগ্রাউন্ড, ওই পাহাড়টার ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি তুলছিলাম একটু আগে, তার পাশে আর একটা পাহাড়, আর এই দিকটাতে একটা আছে, এই দিকটাতে গাছগুলোর ওই পাশটাতে পুরো পুরুলিয়া দেখা যাচ্ছে এখান থেকে একদম, মানে 360 ভিউ, 360 ডিগ্রি ভিউ। খালি পায়ে আছি, ভীষণ গরম লাগছে, তাও যাবো এইখানটা, যাবো গিয়ে দেখবো আর সামনে থেকে। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাকে নর্থ বেঙ্গলের কালিম্পংয়ের পানগুদারা ভিউ পয়েন্টের কথা মনে করিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি এরকমই লাগে, শুধু এটা তিস্তা নেই এখানে, এই যা, দিস ইজ দ্য ডিফারেন্স। সুন্দর, মানে সত্যি গ্রাম বাংলার প্রকৃতি আলাদাই একটা, খুব ভালো লাগছে। অনেকটা সময় কাটালাম এখানে, খুব ভালো লাগলো, নামতে ইচ্ছে করছিল না, বাট অলমোস্ট 3টে বাজতে যায়, তো এবার যেতে হবে অন্যান্য জায়গাগুলোতেও, তাই নামছি। নামতে তার কোনো সমস্যা নেই, তাও ছাতা খাটাতে হয়েছে ভীষণ, আবার উপর থেকে রোদ এসছে, প্রচন্ড রোদ। আর একটা কথা, ওখানে যেটা আমি বললাম না একটু আগে ভিডিওতে, যে একটা স্ট্রাকচার ছিল, মানে কিছুটা বিল্ডিং টাইপের, ওটা আমি কথা বলে এখানে জানলাম যে ওটা একটা ওয়াচ টাওয়ার ছিল। আগে এখান থেকে
দেখা হতো আর কি, যেহেতু পুরুলিয়াটা দেখা যায় পুরো পুরুলিয়াটা এখান থেকে। তো ওটা একটা ওয়াচ টাওয়ার, ওঠার ব্যবস্থা ছিল, ওখান দিয়ে দেখা হতো সব, মানে পুরো টাউনটাকে। যে দাদা আমাদের বলেছিলেন যে একটু মাথাটা নিচু করে করে উঠবে, তো রিজন আমি ওঠার পরে যেটা বুঝলাম, এই যে এরকম গাছ আছে মাঝে মাঝে, তো সেখানে ঠোকা লেগে যেতে পারে, এটাই রিজন। আমার কিছু লাগলো না, আদার্স কোনো কিছু। তো এই জয়চন্ডী পাহাড়ের সামনে ছোট ছোট বাচ্চারা, এখানকার লোকাল বাচ্চারা খেজুর পাতা দিয়ে বিভিন্ন রকম জিনিস বানায়, খুব সুন্দর দেখতে লাগে। অ্যান্ড আমি এটা কিনেছি, এটার দাম নিয়েছে 40 টাকা। আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা এই কালারের আছে, এরপর এটা শুকিয়ে গেলে না এটা হচ্ছে একটু ব্রাউন টাইপের কালার হয়ে যাবে ওরা বলছে। তারপরে নাকি এটা নষ্ট হয় না, ঘর সাজানোর জিনিস হিসেবে ইউজ করা যাবে। তো আমি একটা নিলাম, দেখি কি হয়, মানে কেমন অবস্থায় থাকে পরে। জয়চন্ডী পাহাড় দেখে এবার আমরা যাচ্ছি গড় পঞ্চকোট। তো এই গড় পঞ্চকোট যাওয়ার রাস্তাটাও কিন্তু একদম মন ভরিয়ে দেওয়ার মতো, চারিদিকে ছোট ছোট পাহাড় আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা। গড় পঞ্চকোট এসে প্রথমেই ভীষণ খিদে পেয়েছিল, তো আগে ঢুকেছি খেতে। তো খাবার জায়গা বলতে সামনেই দেখতে পেয়েছিলাম এই যে দাদা বৌদি হোটেল, মানে এখানে এলে এখানে অবশ্যই খাবার ট্রাই করবেন, এত ভালো, মানে কি বলবো, একদম বাড়ির মতো রান্না। ডাল তো আমার বাড়িতেও বোধহয় এত ভালো রান্না হয় না, এত ভালো হয়েছিল ডালটা। মানে ভেজ থালি নিয়েছিলাম, 80 টাকা নেয় ভেজ থালি। দেখে মনে হচ্ছিল যে কি খাবো এখন, ঠিক আছে যা হোক করে একটা ম্যানেজ করে নেবো। কিন্তু বাবা দেওয়ার পরে তো মনে হচ্ছে যে পেটে আরও জায়গা থাকলে আরও বেশি করে খেতাম, মানে এই টাইপের আর কি রান্না। দারুণ রান্না করে এখানে, অবশ্যই অবশ্যই মাস্ট রেকমেন্ডেড। তো গড় পঞ্চকোটে দেখার মধ্যে যেটা আছে প্রথমেই দেখাবো, এদিকে একটা মন্দির আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে একদম মানে অক্ষত অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। আর আছে এইখানে কিছু দোকান আছে, যার পিছন দিকটাতে আছে একটা রাজবাড়ির ধ্বংসাবশেষ। আরও লোকাল লোকজনের থেকে জিজ্ঞেস করছিলাম, ওনারা বলছিলেন যে আশেপাশে এই জায়গাগুলোতে আরও অনেক কটা মন্দিরের ধ্বংসাবশেষ আছে। তো মেনলি এই জায়গাটা হচ্ছে কি রুইন কিছু স্ট্রাকচার্সকে মানে প্রেজেন্ট করে, এটা এখন হেরিটেজ সাইট অফ ওয়েস্ট বেঙ্গল। ভালো লাগবে এখানে এসে। আর এদিকটা পুরো একটা মানে হিল আছে। পঞ্চকোট থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি বড়ন্তি। আর এই লেকটা দেখুন কত সুন্দর লাগছে বিকেল বেলার বড়ন্ত রোদে। গড় পঞ্চকোট থেকে পাঞ্চেত ড্যাম যাওয়ার আমাদের কথা ছিল, কিন্তু মানে পুরুলিয়ার একটা অন্যতম আকর্ষণ সেটা হচ্ছে বড়ন্তি লেক, সেখানে সানসেট। তো সেটা দেখার জন্য কি করলাম, পাঞ্চেত ড্যামটা স্কিপ করতে হলো, আদারওয়াইজ এটা দেখতে পেতাম না। তো ড্যামটা অন্য কোনো সময় দেখে নেবো। এখানে এসেছি, জাস্ট দেখুন এখান থেকে কি সুন্দর লেকটা। আর এবার হবে সানসেট, সেটা আমরা ভিজুয়ালাইজ করছি এখন থেকেই যে কিরম হতে চলেছে। আমি ক্যাপচার করবো সেটা ভিডিওতে। তো যে কেমন লাগছে তোমার এখানটা, কেমন লাগছে তোমার? ভালো, কতটা ভালো? নিচে যাবে ও, আর এখানে কোলে থাকতে চাইছে না, এবার এদিক ওদিক ঘুরবে, যাও। তো ফাইনালি যাই হোক একটা মিস হলো, সেটা আক্ষেপ ওই যে থেকে যায়, কখনো কখনো থেকে গেল, কোনো ব্যাপার না, একটা আরো সুন্দর জিনিস হয়তো দেখতে চলেছি। পুরুলিয়া এসে একটা অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে পুরুলিয়া হলো গ্রাম্য সৌন্দর্যের সম্ভার। তো এই সৌন্দর্যকে পিছনে ফেলে রেখে নিত্য দৈনন্দিন জীবনে তো ফিরতেই হবে, তাই সেই ফেরার পথেই চলছি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাও অপূর্ব সুন্দর রাস্তা, মানে রাস্তাটা দেখেই মন ভরে যাবে।
তো এই মন ভরতে ভরতে আমরা আসানসোল পৌঁছে গিয়ে ওখান থেকে আমরা আজ বাড়ি ফিরবো। তো যাই হোক, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।